আজকে আমরা যে রাতে আছি সে রাতটা আমাদের মাঝে প্রচলিত শবে বরাত নামে, তাই না? শবে বরাত, বরাত এটা বাংলাতে আমরা বলি, এটা বারাআ থেকে, সাব এটা ফার্সি, বারাআ এটা আরবি শব্দ, দুই শব্দের মিশ্রণে হয়েছে শবে বরাত। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ এটা ফার্সি শব্দ, আরবিতে একে সলাত বলা হয়। আমরা রোজা রাখি, রোজা এটা ফার্সি শব্দ, আরবিতে একে কী বলা হয়? সৌম বা সিয়াম বলা হয়। এখন কেউ যদি কোরআন হাদিস ঘাটতে থাকে রোজা তালাশের জন্য, সারা জিন্দেগিতে পাবে রোজা? কোরআন এবং হাদিসের ভাষা আরবি, রোজা পাবে না, রোজা ফার্সি শব্দ। হ্যাঁ, এর আরবি যা তা পাবে সিয়াম। ঠিক এরকম শবে বরাত কেউ যদি তালাশ করে কোরআন হাদিসে কোথাও পাবে না শবে বরাত। সব মানি রাত, রাতের আরবি হলো লাইলা, লাইলাতুল বারাআ। এটা যদি কেউ তালাশ করে তাহলে পাবে লাইলাতুল বারাআ। বাকি বারাআ মানি মুক্তি। এ রাতে আল্লাহ পাক অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন, ফলে রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাআ বলে। এভাবেও বলা যায়। আবার যেহেতু এটা শাবান মাসের 15 তারিখের রাত, আর 15 হলো অর্ধ শাবান, সে হিসাবে লাইলাতুল নিসফি মিন শাবান, নিস মানে অর্ধেক, শাবানের অর্ধেক তারিখের রাত, এটাও বলা যায়। এই উভয়টা শব্দ হাদিসের শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, শবে বরাত সম্পর্কে সহিহ ইবনে হিব্বানে হযরত মুআজ বিন জাবাল, নবীজির সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ বলেন, আমাদের নবীজি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, এ রাতে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, মধ্য তারিখের রজনীতে, 15ই শাবানের রাতে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান। ইয়াত্তালিউল্লাহ, আল্লাহ কিভাবে তাকান? রহমতের দৃষ্টি দিয়ে তাকান। ইলা খালকিহি, পুরা সৃষ্টি মাখলুকের দিকে, সমগ্র মাখলুকের দিকে। ইলা জামিআই খালকিহি, আল্লাহ তাকান রহমতের দৃষ্টি দিয়ে। তারপর কি করেন? ফায়াগফিরু, আল্লাহ ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিআই খালকিহি, আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। দুই ধরনের ব্যক্তি ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক নাম্বার যে মুশরিক, আল্লাহ তাকে মাফ করেন না। মুশরিক মানে তাহলে কি ইহুদিদেরকে মাফ করে দিবেন? বৌদ্ধদেরকে মাফ করবেন? খ্রিস্টানদেরকে না। এখানে মুশরিক দ্বারা উদ্দেশ্য হলো যার ঈমান নাই, আল্লাহ তাকে মাফ করবেন না। নাম্বার 2, আও মুশাহিন, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি যে, আল্লাহ তাকেও মাফ করবেন না। তো ভাই, আজ আমাদেরকে আল্লাহ পাকে রাত দান করেছেন। সামনের মাস হলো রমাদান মাস, কোরআন নাজিলের মাস। ওই মাসে যেন আমরা ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ এর আগেই আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন রজব এবং শাবান দিয়ে। শাবান মাস এর 15 তারিখের রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এ রাতে যেন আমাদের আল্লাহ যে দুই কারণে বান্দাদেরকে ক্ষমা করবেন না, কমপক্ষে সে দুটি কারণ যেন আমার আপনার মাঝে না থাকে। এক নাম্বার কারণ ঈমানহীনতা, শিরিক। আমরা যেন কোনো প্রকার শিরিকের মাঝে লিপ্ত না হই ভাই। হ্যাঁ ভাই, ঈমান বড় দাম। ঈমানের কেমন দাম? আল্লাহর রসুল বলেন, একজন ঈমানওয়ালার ঈমান থাকার কারণে আল্লাহ সারা জাহানকে টিকিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত এক মুমিনের জবান থেকে আল্লাহ আল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হবে, আল্লাহ আসমান জমিনকে ঠিক রাখবেন। পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে, রাত আসবে, চাঁদ আসবে, আকাশ থেকে বৃষ্টি আসবে, নদী নালা ঠিক থাকবে। এক মুমিনের ঈমানের এত দাম।
তো এই ঈমান আমার ঠিক থাকতে হবে। ঈমান কি? ঈমানের প্রধান রুকন হলো তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাস। এই রাতে আমাদের অন্তরের বিশ্বাসকে আমরা আবার নতুন করে নবায়ন করে নেই, সব সময় নবায়ন করা দরকার। বিশ্বাস কি? একমাত্র আল্লাহই আমার সব, একমাত্র আল্লাহই অসুস্থতা দেনেওয়ালা, আল্লাহই অসুস্থতা সারানেওয়ালা, আল্লাহই আমার রিজিক দেনেওয়ালা, আল্লাহই আমার হায়াতের মালিক, আল্লাহ জগতের মালিক, আল্লাহ আমার সুখের মালিক, আল্লাহ আমার দুঃখের মালিক, আল্লাহ আমার ইজ্জত সম্মানের মালিক, আল্লাহই আমার বেইজ্জতির মালিক। তো আমরা মুখে বলি কিন্তু কর্মে অন্যটা যদি প্রকাশ পায় তাহলে এর নাম বিশ্বাস না, মুখে বলার নাম ইকরার। এটাও ঈমানের এক অংশ। আমার মুখের স্বীকারোক্তি লাগবে, ইকরার বিল লিসান, তারপর আমল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে। কিন্তু এর প্রধান স্তম্ভ হলো ঈমানের আমার বিশ্বাস। বিশ্বাস কি? আমি বারবার বলি, তো বলেই যাব ভাই, সাপ দেখেছি তো সাপ দেখে কেউ বসে থাকে না, সাপ সাপ বলে দৌড়ে পালায়। আগুন দাউ দাউ করে জ্বলছে তো আগুনের ভিতর কেউ হাত দেয় না, কেন? কারণ তার বিশ্বাস আছে। আগুন পুড়িয়ে দেয়, পানি ডুবিয়ে দেয়, বিশ্বাস আছে। এই কারণে সমুদ্রের পানি অনেক বড় বড় ঢেউ দেখলে সবাই ভয় পায়, নৌকা স্টিমার না জানি ডুবে যায়। এই বিশ্বাস, আগুনের প্রতি বিশ্বাস আছে, সাপের প্রতি বিশ্বাস আছে। বিষ কেউ পান করে না, বিষ পান করলে মারা যাবে। বন্দুক রাইফেলের ভয় আছে, ভাগের ভয় আছে, ভাগ দেখলে সবাই দৌড়ে পালায়, ভাগ খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহর প্রতি আমাদের, মাখলুকের প্রতি যতটুকু বিশ্বাস, সেই বিশ্বাসটা আল্লাহর প্রতি হতে যায় না। আমাদের তাবলিগ জামাতের মুরব্বী ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই শিক্ষাটাই প্রথম দিয়েছেন। ওনার ভাষায় এভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। এটা আমার ভিতরে বসাতে হবে। বারবার আমি যখন ওষুধ সেবন করব তো ভিতর থেকে এটার অনুভূতি যেন আসে, এই ঔষধের কোনো ক্ষমতা নাই আমার রোগ সারানোর, রোগ সারানোর মালিক একমাত্র আল্লাহ। তো মানুষ কাউকে ভয় পাবে না। বাচ্চাদেরকে এখন মারা, বাবারা, বড় ভাইয়েরা বাচ্চাদেরকে ভয় দেখায়, এই বিলাই আসতেছে, এই সাপ আসতেছে, এই তেলাপোকা বিড়ালের ভয় দেখান, কুকুরের ভয় দেখান, আল্লাহর ভয় কেন দেখান না? তারা ছোটকাল থেকে আপনি ঈমান থেকে তাকে সরিয়ে ফেলছেন। সে বড় হয়ে তেলাপোকা, এই বিড়ালকে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না। অথচ আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় পেও না। গারে সৌরের মাঝে যখন নবীজি আর আবু বকর একা, আবু বকর দেখতেছেন শত্রুদের পা দেখা যায়, আবু বকর ঘাবড়ে গেছেন। নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে, আল্লাহ আছেন আমাদের সাথে। মূসা নবী যখন দরিয়া নীল নদ পার দিবেন, এদিকে পিছনে ফেরাউনের বাহিনী আর ওইদিকে দরিয়া, বনি ইসরাইল হতাশ হয়ে যায়। মূসার কাছে যখন ফরিয়াদ জানায়, মূসা বলেন, ভয় পেও না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, আমাকে হেদায়েত দিবেনি। বলতে দেরি, আল্লাহর ওহী আসতে দেরি হয় নাই। মূসা হাতের লাঠিটা রাখো, মারো, পানিতে 7 রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আমাদের এই অনুভূতি থাকতে হবে যে আমার আল্লাহই আমার সব, আমার আল্লাহই আমার সব। বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেন। আজ রাতের প্রথম সবক হলো, আমি কি মুমিন মুসলমান কিনা, আমি কি ঈমান মুখের বলনেওয়ালা ঈমান, বারবার বলি তো আমার ঈমান, এই ঈমান আমার না সত্যিকারের বিশ্বাস আমার আছে। সত্যিকারের বিশ্বাস থাকলে জবানে বলতে হয় না, সত্যিকারের বিশ্বাস থাকলে আমল চেয়ে নিতে হয় না, এমনিই অটোমেটিক আমল জারি হয়ে যায়, অটোমেটিক জবান থেকে আমল জারি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সত্যিকারের বিশ্বাস দান করেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো, তবে কাদের মতো ঈমান? সাহাবীওয়ালা ঈমান। আমাদের ঈমান মুখের ঈমান হবে না, সাহাবীওয়ালা ঈমান লাগবে, সাহাবীওয়ালা ঈমান লাগবে। আবু বকরকে আল্লাহর রসুল বলেছেন তাবুকের যুদ্ধে, আবু বকর বাড়িতে কি রেখে এসেছ? বলে, না, আল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রসুলকে বাড়িতে রেখে এসেছি। একটা সুই ছিল, সুইটা পর্যন্ত যুদ্ধের ময়দানে নিয়ে এসেছি, কারণ ওনাদের বিশ্বাস ছিল, ওনাদের বিশ্বাস ছিল রিজিক দেনওয়ালা একমাত্র আল্লাহ। তো ভাই, অসুস্থ হলে ঘাবড়ে যাই, এই পেট ব্যথা হয়েছে, তো পেট ব্যথার জন্য আমরা বলি
পেট ব্যথা কেন হলো? বলে গতকালকে বাসি খাবার খেয়েছিলাম তো পেট ব্যথা হয়েছে। ও ভাই পেট ব্যথা কেন হলো? বলে সিঙ্গারা পুরি খেয়েছি এই কারণে পেট ব্যথা হয়েছে। তো ভাই পেট ব্যথা কেন হলো? বলে তরকারিতে একটু মরিচ বেশি হয়ে গেছে এই কারণে পেট ব্যথা হয়েছে। আপনি ভাই হাজার উপায় দেখলেন, শুধু দুনিয়ার আসবাব, দুনিয়ার উপকরণ, এর মাঝেই আপনার জেহেন সীমিত। আপনি একটু এদিকে তাকান না কেন? আমার পেট ব্যথা দেনেওয়ালাও তো আল্লাহ। আল্লাহ তো এটাও বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আসে মানুষের, এই মানুষের কৃতকর্মের কারণেই আসে। একবার এটা ভাবেন না, আচ্ছা আমার থেকে কোনো গুনাহ হয়ে যায় নাই তো? আমি ওই গুনাহটা না জানি করে ফেলেছি, আমি ওই অপরাধটা না জানি আমার থেকে হয়ে গেছে, আমার থেকে উদাসীনতা এসে যায় নাই তো, আমার ইমানের মাঝে কমতি এসে যায় নাই তো? এদিকে আমাদের ফিকির যায় না কেন ভাই? ভাই 24টা ঘন্টা ইমানের আলোচনা করা দরকার। দেখেন আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আমল, এগুলোর 4 পয়সার দাম নাই যদি তার ইমান না থাকে। আর একজন ইমানওয়ালার এত দাম, আল্লাহ বলেন তার যদি কোনো আমলও না থাকে, এক ইমানওয়ালাকে ইমান থাকার কারণে বেহিসাবে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। ইমানওয়ালার অনেক দাম ভাই। আমি বললাম তো, পুরা দুনিয়া আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন আমার আপনার কারণে না, ওই ইমানদারের ইমানের কারণে। ইমানদারের, ইমানওয়ালার সংখ্যা বৃদ্ধি হতে হবে না, একজন ইমানওয়ালার দাম আল্লাহর কাছে সারা কায়নাত থেকে দাম বেশি। তো আল্লাহ বলেন, আল্লাহর রসুল বলেন যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক বান্দাদের দিকে তাকান, দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরুল জামিআই খালকি, আল্লাহ সব মাখলুক, ইনস জিন সবাইকে মাফ করে দেন, তবে ইল্লা আলি মুশরিকিন, যার মাঝে ঈমান নাই, শিরিক পাওয়া যায়, আল্লাহ তাকে মাফ করেন না। তা আমাদের ঈমানকে সহি করব তো আমরা বারবার ঈমানের কথা বলবো, বারবার ঈমানের কথা বলবো, ঘরগুলোতে আমরা বারবার ঈমানের কথা বলবো। হ্যাঁ আল্লাহ সারিয়েছেন, বাচ্চারা খাবার খেয়ে, হ্যাঁ শুকরিয়া আদায় করো, আল্লাহ খাওয়াইছেন। বাবা আপনি তো মাশাআল্লাহ আজকে খুব অনেক কিছু নিয়ে এসেছেন। না মা আমি নিয়ে এসেছি না, না বাবা আমি নিয়ে এসেনি, আল্লাহ তোমার জন্য নিয়ে এসেছেন, আমার মাধ্যমে নিয়ে এসেছেন। এভাবেই ঈমান শিক্ষা দেওয়া। নাম্বার 2, লি মুশাহিন, বিদ্বেষ পোষণকারী হিংসা। হিংসা মানে কি? অপরের সুখ আপনি দেখতে পারেন না, আমার ভাই ভালো থাকুক এটা আপনি দেখতে পারেন না, এই হিংসার রোগে সবাই আক্রান্ত। আর হিংসাটা হয় কেমন, কার সাথে জানেন? আপন বন্ধু, আপন ভাইয়ের সাথে, আপন পড়োশির সাথে। আপনি দেখবেন, আপনি এক বাসায় থাকেন, আপনার পাশে, আপনি যে বাসায় থাকেন সে বাসার বাড়িওয়ালার সাথেও আপনার হিংসা হবে না। এ বাসার পাশে 10 তলা 20 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, তার সাথে আপনার কোনো হিংসা নাই। কিন্তু আপনি বাসায় ভাড়া থাকছেন, আপনার ভাই ভাড়া থাকছে, বাকি আপনি থাকেন 2 রুমের বাসায়, আপনার ভাই 3 রুমের বাসায়, এই তো আপনার হিংসা। আমার ভাই কেন 3 রুমের বাসায় থাকবে? তো আপনজনদের সাথে হিংসা হয়, আপন ভাইয়ের সাথে হিংসা হয়, ক্লাসমেট, সাথী ভাই তাদের সাথে হিংসা হয়, বন্ধুর সাথে হিংসা হয়, তার ভালোটা আপনি দেখতে পান না। তো নবীজি বলেন এটা সবচেয়ে বদগুণ, এটা সবচেয়ে মন্দ স্বভাব। এই গুণ যাদের মাঝে আছে, এই বদগুণ আল্লাহ তাদেরকে মাফ করেন না। তো আজ থেকে আত্মীয়তার সাথে সেলায়ে রেহমি, আপনি তো দূরের যারা তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন। দেখবেন অপরিচিত কেউ আসলে তো আমরা হাসি মুখে তার সাথে সালাম বিনিময় করি, ভাই ভালো আছেন। কিন্তু আমার ফুফু, আমার বোন, ওই একটু জায়গা নিয়ে হয়তো দ্বন্দ্ব, অথবা আমার বড় ভাই আমাকে খোঁজ নেয় না, আমি ছোট ভাই হয়ে খোঁজ নিব। এই আত্মীয়, আমার রক্তের বাঁধন যারা, আমার পড়োশি যারা, তাদের সাথে আমাদের যখন দেখা সাক্ষাৎ হয় তখন সেই তাবাসসুম, মুচকি মুখ আর থাকে না, হাসি মুখ আর থাকে না। এর দলিল আপনার ভিতরে হিংসা আছে। এটা মুখে কপালে লিখে দিতে হবে না যে আমি হিংসুট, আমার মাঝে হিংসা আছে, না, এটা আপনার আচরণে বোঝা যাবে। নবীজি বলেছেন আপনার সাথে আপনার আত্মীয় যোগাযোগ রাখে, এই কারণে আপনিও যোগাযোগ রাখেন, এর নাম সেলায়ে রেহমি না, এর নাম তো প্রতিদান দেওয়া হলো। যে আত্মীয় আপনার সাথে যোগাযোগ রাখে না, সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি বছরে তাকে যোগাযোগ করেন 5-6 বার, সে বছরে আপনাকে যোগাযোগ কল দেয় না একবারও, বলে এই মুহূর্তেও তার সাথে যোগাযোগ রাখা শুধু এই কারণে যে সে আমার আত্মীয়। তার অসুস্থতায়, তার পেরেশানিতে, তার অসচ্ছলতায়, তার বিপদে তার পাশে দাঁড়ানো, কেন? 1 মুসলমান, নাম্বার 2 সে আমার আত্মীয়। বাস, আল্লাহর নবী বলেন আপনার ঈমান পরিপূর্ণ।
এবং এই গুণওয়ালা যদি হতে পারেন, ইনশাআল্লাহ এই রজনীতে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আচ্ছা ভাই, আল্লাহ তো মাফ করার ঘোষণা করেছেন। কোনো ফ্যাক্টরির মালিক যদি বলে যে আজ আমি আসব, কর্মচারী সবাইকে বেতন দিব, তো বলেন ফ্যাক্টরির কর্মচারীরা গতকালকে যেমন কাজ করেছিল আজকে মনে হয় তার থেকে কাজ কমিয়ে দিবে? কমিয়ে দিবে না বাড়াবে? কেন? কারণ মালিক আজকে বেতন দিতে আসবে যে। আমাদের আল্লাহ বলেন যে আমি আজ রাতে তোমাদেরকে মাফ করব। তাহলে আমাদের জন্য কি করণীয়? আল্লাহর থেকে যে যে কাজের মাধ্যমে মাফ পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করতে থাকা, না উদাসীন হয়ে বসে থাকা। দেখেন আমরা কি করব, আমাদের নবীজি এ রাত কীভাবে কাটাতেন? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শোয়াবুল ঈমানে হাদিস এনেছেন আম্মা জান আয়েশা থেকে। আম্মা জান আয়েশা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি ফাতালাস সুজুদ। নবীজি দাঁড়াইলেন রাতে, আমার সাথে শুইতে আসছেন, অল্প কিছুক্ষণ পর দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন, দীর্ঘ নামাজ। হাত্তা জনান্তু আন্নাহু কদ কুবিজা, আমার মনে হলো নবীজি মনে হয় আর নাই, দুনিয়াতে নাই। এত দীর্ঘক্ষণ সেজদা দিয়ে আছেন, নড়তেছেন না। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আম্মা জান আয়েশা বলেন আমি দাঁড়িয়ে নবীজির এই পায়ের বৃদ্ধাঙ্গুলি, হাত্তা হাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা, নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি একটু টান দিলাম, দেখলাম না পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়ে। আমি ভাবলাম না নবীজি জীবিত আছেন। আমি তাড়াতাড়ি এসে আবার বিছানায় শুয়ে পড়লাম। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়েছেন, ইয়া আয়েশাতু, আরেকটা হয়তো আসছে ইয়া হুমায়রা। নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। আজনান্তি আন্নি কদ খানান্তুক, তুমি কি ভেবেছ আমি তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কদ কুবিসতা লিতুলি সুজুদিক, কিন্তু আমার আশঙ্কা হয়েছে আপনি মনে হয় নাই, কারণ এত দীর্ঘ সেজদা দিয়েছেন কখনো আর দেখি নাই। তখন নবীজি বলেছেন, আতাদিরিনা আইয়ু লাইলাতিন হাদিহি, আয়েশা তুমি কি জানো আজ রাতটা কোন রাত? শুনতেছেন ভাইয়ের আমার? আতাদিরিনা আইয়ু লাইলাতিন হাদিহি, আয়েশা তুমি জানো আজ রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীদের যেমন জবাব ছিল, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামাহুম। আল্লাহ নবীজি বলেন এটাই হলো শাবানের 14 তারিখের দিবাগত রাত। এই রাতে কি হয় জানো আয়েশা? ইয়াত্তালিউল্লাহু ইলা ইবাদি, আল্লাহ সব বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। তাকিয়ে তাকিয়ে আল্লাহ বলেন, শুধু তাকানি না, আল্লাহু আকবার, রহমান গফুর মায়ার সাগর আল্লাহ আপন বান্দাদের দিকে তাকান। তাকিয়ে তাকিয়ে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ফায়াগফিরুল মুস্তাগফিরিন, যারা বান্দাদের মাঝে আল্লাহর কাছে ক্ষমার ভিক্ষা তোলে, আল্লাহ মাপ চাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাহলে বোঝা গেল রাত আসলেই কি মাপ পেয়ে যাবো আমরা, না মাপ চেতে হবে? হ্যাঁ, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আতশবাজি করে না। আল্লাহ বলেছেন ইয়াগফিরুল মুস্তাগফিরিন, সবাইকে মাফ না, যারা আমার কাছে মাপ চায় আমি তাদেরকে মাফ করে দেই। ওয়ারহামু আল মুস্তারহিমিন, যারা আমার কাছে রহমত চায়, দয়া চায়, আমার করুণা চায়, আমি তাদেরকে করুণা দেই। কিন্তু ওয়াইউআখিরু আহলাল হিকদি কামাহুম, বাকি যাদের অন্তরে বিদ্বেষ আছে তাদেরকে তাদের অবস্থায় রেখে দেই। এই হাদিস থেকে আমরা পাইলাম এ রাতের আমল, 1 নম্বর করণীয় আমল হলো নামাজ পড়ব। আমরা কি পড়ব? নবীজি কি পড়েছেন? নামাজ পড়েছেন। নামাজ পড়ব আমাদের জানা, আমরা যতটুকু জানি লম্বা লম্বা কেরাত দিয়ে, সূরা দিয়ে। না জানলে তো কিছু করার নাই, জানলে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ব। আর রুকু সেজদাও লম্বা লম্বা দিব, লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা। এটা নবীজির নামাজ ছিলেন। আচ্ছা বলেন তো, নবীজি নামাজ পড়েছেন মসজিদে নববীতে এসে না আম্মা জান আয়েশার ঘরে? জবাব দেন।
আম্মাজান আয়েশার ঘরে নামাজ পড়েছেন না? এই তো আম্মাজান আয়েশা ঘুমিয়ে আছেন, নবীজিও শুয়েছেন, আম্মাজান আয়েশাকেও পর্যন্ত ডাক দেন নাই, চুপে সারে নিজে উঠে নামাজ শুরু করেছেন। আম্মাজান আয়েশা নিজে দেখেছেন নারী এত দীর্ঘ সময় নবীজি নামাজ পড়তেছেন, আসতেছেন না। তাহলে বোঝা গেল শবে বরাতের নামাজ হবে, ইবাদত হবে, তবে গোপনীয়তার সাথে, দল বেঁধে না। মসজিদে আসা কেউ যদি বাধ্য মনে করে বিদআত হয়ে যাবে, গুনাহ হবে। হ্যাঁ, কারো বাসা বাড়িতে যদি এমন অবস্থা হয় যে খুব নাজুক অবস্থা, নামাজের মতো পরিস্থিতি নাই, গুনাহ, পুরা বাসা গুনাহ দিয়ে ছয়লাভ, নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই, তাহলে আপনি মসজিদে এসে পড়েন, বাধা নাই। ডাক ছাড়া মসজিদে এসে পড়েন, বাধা নাই। কিন্তু মসজিদে আসা আবশ্যক না, বরং এ রাতের আমল এবং সব নফল ইবাদত ঘরে পড়া শ্রেয়। আল্লাহ নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না। কবরে যেমন কবরে ব্যক্তি থাকে, তার শোয়ার জায়গা, কিন্তু সে যদি শুয়েই থাকে, কবরে গিয়ে কেউ নামাজ পড়ে না। তুমি তোমার ঘরটাকে বানাইছো কবরের মতো, খালি ঘুমাও আর খাও, সেখানে তুমি নামাজ পড়ো না, ইবাদত করো না। আল্লাহর রহমত বরকত নূর আসবে কোত্থেকে? বাচ্চারা শিখবে কার থেকে? মহিলারা শিখবে কোত্থেকে? বুঝে আসছেনি? হ্যাঁ, তো এই নামাজ আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো, সম্ভব যতটুকু সম্ভব বাসা বাড়িতে সময় দিব। মসজিদে তো 5 ওয়াক্ত নামাজের দ্বারা মসজিদ আবাদ থাকে, আমার বাসা কোন নামাজের দ্বারা আবাদ থাকবে? এই নফল নামাজগুলোর দ্বারা আবাদ থাকবে ইনশাআল্লাহ। বুঝে আসছেনি ভাই আমার? এখন রাত নামাজ পড়ব, বাকি সবে বরাতের রাত আজকে নামাজ পড়ব, সারা রাত নামাজ পড়ব, সম্ভব হলে সারা রাত নামাজ পড়ব। কিন্তু আমি বলি, যদি সম্ভব আপনার নাও হয়, কমপক্ষে তাহাজ্জুদ নামাজ পড়তে ভুলবেন না ভাই। দেখেন, আজকে তো শবে বরাতের রাত, আমার ভাইয়েরা, কত ভাইয়েরা আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আরও আসার তৌফিক দান করেন। নিরুৎসাহিত করছি না যে আজকে আসলেন, কালকে গতকালকে আসলেন না, আগামীকাল আসবেন না, নিরুৎসাহিত করছি না। অনেক আলহামদুলিল্লাহ, বাংলাতেও বলে নাই মামা থেকে কানা মামা, আপনি একদিন আসছেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে ঈমান আছে। আল্লাহ যদি চান কোন সময় ঈমানের জোয়ার, পানির নদীর মাঝে জোয়ার এসে যায়, তখন আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। এই হাঁটি পা করেই তো একদিন দৌড় দিবেন ইনশাআল্লাহ। তাই নিরুৎসাহিত না ভাই, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আজকে আশাকেও কবুল করেন। তবে আমি বলি, আজ তো একটা হাদিস শুধু শোনালাম, এই সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে আল্লাহ শবে বরাতের রাতে আল্লাহ মানুষদের দিকে চেয়ে থাকেন, আল্লাহ মানুষদেরকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। বুখারীর হাদিস শুনেন, দেখেন আল্লাহ প্রতি রাত সম্পর্কে কি বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم ينزل ربنا عز وجل إلى سماء الدنيا ينزل ربنا عز وجل كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول ألا من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يسألني فأعطيه من يستغفرني فأغفر له ألا كذا ألا كذا। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাত, আল্লাহু আকবার, সারা বছরের প্রতি রাত, না শবে বরাত, না রমজানের রাত, না জুমার রাত, না বৃহস্পতি সোমবারের রাত, প্রতি রাত আল্লাহ পাক প্রতি রাতে ইয়ানজিলু রাব্বুনা, আল্লাহ কুদরতিভাবে নেমে আসেন, কুল্লা লাইলাতিন ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে, এই যে আকাশটা আমরা দেখতে পাই তাকাইলে, এই দুনিয়ার আকাশে নেমে আসেন। এসে কি বলেন? এটা কখন আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু, যখন রাতের 1/3 বাকি থাকে। পুরা রাতকে যদি ভাগ করা হয় তাহলে 2/3 না, শেষ তৃতীয়াংশে। রাত যদি হয় কয় ঘন্টার? 10 ঘন্টার, 9 ঘন্টার, তাহলে 9 ঘন্টার রাত হলে প্রথম 6 ঘন্টা না, শেষের 3 ঘন্টা। আল্লাহ শেষ তৃতীয়াংশে আল্লাহ নেমে আসেন দুনিয়ার আকাশে, এসে বান্দাকে ডাকতে থাকেন। আহ, কি মধুর ডাক! আলামিন আলামিন আলা মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কেউ কি আছো? আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তাকে দিব। আল্লাহু আকবার। তোমরা কেউ কি আছো? আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। আর কি? মাইয়াস আলুনি ফাউতিয়াহু, তার প্রয়োজন চাবে, আমি তার সব প্রয়োজন মিটাবো। আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব।
মুস্তাগফিরুন ফাগফির লাহু, কেউ কি আছো অনেক বেশি গুনাহ করে ফেলেছ, আমার কাছে গুনাহ মাপ চাবে, আমি তার গুনাহটাও মাফ করে দিব। আল্লাহু আকবার। এই আহ্বান, এই ডাক আল্লাহর থেকে কয় রাত্রে আসে? প্রতি রাতে। তাই দয়া করে ভাই আমরা তাহাজ্জুদ গুজার হয়ে যাই। আল্লাহকে যারা, ওই যে বললাম, ঈমান যদি আপনার ভিতরে যদি সত্যিকারের বিশ্বাস, মুখের বলার নাম না, এটার নাম ইকরার। বারবার বলেন, মুখের স্বীকারোক্তির নাম ঈমান। বলেন সবাই, মুখের স্বীকারোক্তির নাম ঈমান না। আমি মুখে বললাম আমি মুসলমান, আমি মুসলমান না, এটার নাম ইকরার। এটা ঈমানের একটা অংশ হলো বিশ্বাস, অন্তরের বিশ্বাস। কেউ যদি এই কথাটা বিশ্বাস করে ফেলে, এটা বুখারীর হাদিস, এই যে একটু আগে, এটা শুধু বুখারীর না, বুখারী মুসলিম সহ আইম্মে সিহাসিত্তার হাদিস। সুনানে নাসাইতে অন্য রেওয়ায়েতে আসছে, আর আমি যে রেওয়ায়েতটা বললাম সুনানে নাসাই ছাড়া 500 কিতাবে একই রেওয়ায়েতে একই সনদে আসছে। ভাই আমার, আর কিভাবে বলবো, ভিতরে একটু বাস এটা অনুভূতি যে আমার আল্লাহ এই যে রহমতের এই দিনগুলো, এই মুহূর্তগুলো আল্লাহ আমাদের জীবনে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আনেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে আনেন। আর আল্লাহ নিজে এসে বান্দার দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে তাকিয়ে বান্দাকে ডাকতে থাকেন, বান্দা আয়, আর কতদিন আমার থেকে দূরে থাকবি তুই? আর কতদিন? কি পেয়েছো? কি মা থেকে কি পেয়েছো? বাবা থেকে কি পেয়েছো? তোমার চাকরি কি পেয়েছো? সমাজ কি পেয়েছো? সামাজিক সমাজ থেকে তুমি এখনো সময় হয় নাই, এখনো বুঝে আসে নাই। বাস তুমি যখন বুঝো আমাকে ডাক দিলে আমি তো তখনই তোমার ডাকে লাব্বাইক বলতে প্রস্তুত। তাই বলি, বাস তাহাজ্জুদকে আঁকড়ে ধরা। আমরা যারা তাহাজ্জুদ পড়ি না, কমপক্ষে আজ রাতে, আজ তো 2 মিলে গেছে। এক তো হলো আজকের মাগরিবের পর থেকেই আল্লাহ বান্দাদেরকে ডাকতেছেন রহমতের দৃষ্টি দিয়ে, মাগরিবের সময় থেকে শুরু হয়ে গেছে। আর বিশেষত শেষ রাত যখন আসবে, তো শেষ রাত তো প্রতি বছরের প্রতি রাতের শেষ রাত আল্লাহ ডাকতে থাকেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাই, নফল নফল বলে আমরা অনেক সময় উড়িয়ে দিই। হুজুর শবে বরাত কি, আমল করা কি, ফরজ ওয়াজিব? জানে তো হুজুর, এটা বলবে না, ফরজও না ওয়াজিবও না, কি নফল? ও নফল, আচ্ছা নফল নফল। আহা, এগুলো শয়তানের ধোঁকা ভাই। বুখারীর হাদিস, বড় লম্বা হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আমি নফলের ক্ষেত্রে দেখেন আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন। রব্বে কারিম বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আমার বান্দা আমার দিকে অগ্রসর হতেই থাকে। কিসের দ্বারা? বিন্নাওয়াফিল, নফলের দ্বারা। যে যত বেশি নফল পড়বে আল্লাহ বলেন আমি তাকে তত বেশি আপন বানায় নেই। আল্লাহু আকবার। আপনি আল্লাহর আপন হতে চান, একটা রাস্তা লাগবে না? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, তা আপনার বন্ধুত্ব হওয়ার জন্য, আপনার আপন হওয়ার জন্য, আপনার কাছে যাওয়ার জন্য আমার কিছু করণীয় আছে না? করণীয়গুলো আমার জেনে নিতে হবে। আচ্ছা, এই মেম্বার সাহেব, এই এমপি সাহেব, চেয়ারম্যান সাহেবের কাছে কিভাবে যাওয়া যাবে? আচ্ছা, এটা এটা করেন, এভাবে করেন, আজ কাছে যেতে পারবেন। তো আল্লাহর কাছে কিভাবে যাব আমরা? আল্লাহ নিজে বাতলিয়ে দিচ্ছেন, এই যে এভাবে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, বান্দা আমার কাছে আপন হতেই থাকে বিন্নাওয়াফিল, নফলের মাধ্যমে। যার নফল যত বেশি আপনি বুঝবেন, সে বান্দা আল্লাহর তত বেশি আপন। আল্লাহ বলেন কেমন আপন হয়? হাত্তা আকুনা সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলেন বান্দা এত আপন হয়ে যায় যে এক সময় তার কান আর তার কান থাকে না, এটা যেন আমি মাওলার কান। তার চোখ আর তার চোখ থাকে না, এটা আমি মাওলার চোখ হয়ে যায়। সে হাত দিয়ে ধরে, এটা সে হাত দিয়ে ধরছেন, এটা আমি মাওলা ধরছি। সে পা দিয়ে চলে, এটা তার পা না, তুমি দেখতেছো এই তার পা, এই সলিমুদ্দিনের পা, কলিমুদ্দিনের পা না, আমি মাওলা বলি এটা আমার পা। সে আর তার পা দিয়ে হাঁটে না, আমি মাওলার কুদরতি পা দিয়ে হাঁটে। সে তার হাত দিয়ে ধরে না, আমি মাওলার কুদরতি হাত দিয়ে ধরে। হুজুর একটু মাথাটা ঝেড়ে দেন, হুজুর জাইরা দিছে, সেরে গেছে। কেন সারছে? বলে হুজুরের হাত দিয়ে ধরে নাই, এটা কুদরতি মাওলার হাত দিয়ে ধরেছে। ওরে এটা তো হুজুরের হাত না, হুজুরের জবান না, মাওলা পাকের জবান। কারণ নফল ইবাদত করতে 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 বান্দার মাঝে আর থাকে না, বান্দা আল্লাহর মাঝে বিলীন হয়ে যায়। ফানা ফিল্লাহ, বান্দার মাঝে থাকে না, সে কি হয়ে যায়? আরে লোহাকে চুম্বুকের সাথে রাখতে 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 লোহা আর কি থাকে না, লোহা থাকে না, চুম্বুক হয়ে যায়। তো বান্দা আল্লাহ 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 বলতে বলতে বান্দা থাকে না, ফানা ফিল্লাহ, আল্লাহ 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 হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাই
আল্লাহ বলেন এই বান্দা ইনসাআলানি লা উতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআদানি লা উঈদান্না। এই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় আর ফরিয়াদের জন্য হাত তুলতে দেরি, আমি তার আবদার পূর্ণ করতে দেরি করি না। সে যদি কিছু থেকে পানাহ চায়, আমি আল্লাহ তাকে পানাহ দিতে দেরি করি না। বলেন তো এটা ফরজের ক্ষেত্রে বলছেন না নফলের ক্ষেত্রে? হ্যাঁ ভাই, কিসের ক্ষেত্রে? নফলের ক্ষেত্রে বলেছেন। কে বলেছেন? আল্লাহ। হাদিসে করছি, নবীজির হাদিস, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। বুখারীর হাদিস ভাই, এটা বুখারীর বড় হাদিস। আমি লম্বা হয়ে যাবে দেখে আর বাকি অংশ করলাম না, শুরুতে শেষে ছেড়ে দিয়েছি। আল্লাহ এই হাদিসের শুরুতে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। এই হাদিসের একবারে শুরু অংশ। আমার কোনো ওলির সাথে যে গাদ্দারি করে, দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে দুশমনির ঘোষণা দিয়ে দিলাম। কারণ আমি আল্লাহর ওলির চোখের দিকে তাকিয়ে সে কথা বলে, ওই তো ওলির চোখ নেই, আমি আল্লাহর চোখ। আমি আল্লাহর ওলির জবানের বিপক্ষে সে কথা বলে, এটা তো তার জবান না, আমি আল্লাহর জবান। এই কারণে আল্লাহর ওলির সাথে দুশমনি করা মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া মাত্র 2টা গুনার ক্ষেত্রে বলা হয়েছে। বলেন কয়টা গুনার ক্ষেত্রে? আল্লাহর সাথে যুদ্ধ। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহ নারাজ হয়েছেন, কি পরিমাণ আল্লাহ নারাজ হয়েছেন ওই বান্দার প্রতি, যে আল্লাহ নারাজ হয়ে বলেন এই বান্দা তো কেমন যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। এমন 2টা গুনার ক্ষেত্রে বলেছেন। একটা গুনাহ কোরআনে বর্ণিত হয়েছে, আরেকটা গুনাহ হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনের যে গুনাহ সেটা হলো সুদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা সুদ খায় ফালইয়াযানু বিহারবিম মিনাল্লাহ, তারা যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। এটা কোরআনের ঘোষণা। আর হাদিসে কুদসির ঘোষণা, যারা আমি আল্লাহর প্রেমিকদের সাথে দুশমনি করে, তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাই বললাম নফলের ক্ষেত্রে গুরুত্বহীন হয়েন না, নফলের ক্ষেত্রে গুরুত্বহীন হয়েন না। নফল দ্বারা অনেক কিছু হয়, তবে সাবধান ভাই। আমি আগেও বলেছি, বারবার বলি, দেখেন ভাই, আপনি 150 টাকার একটা মাছ নিলেন, মাছের একটা এটাকে কি বলে, মাছের দিয়ে রাখে না, ভাগা এক বাগা নিলেন 150 টাকা দিয়ে, তারপর মাছ বিক্রেতা আপনাকে আরেকটু বাড়িয়ে দিল। এখন আপনি যদি বলেন ভাই আমার 150 টাকা ফেরত দেন, আপনার বাগা আপনি নিয়ে যান, অতিরিক্ত যা দিয়েছেন সেটা আমাকে দিয়ে দেন, দিবে? আমি কি কথাটা বুঝাতে পারলাম? আপনি 150 টাকা দিয়ে বাগা নিলেন, বাগা এখন সে তারপর অতিরিক্ত আরেকটু দিয়েছে, আপনি বলেন আমি 10 দোকান থেকে অতিরিক্ত নিলে তো আমার 1 বাগা হয়ে যাবে, তাই 150 টাকা ফেরত নেই, তার বাগাটা তাকে দিয়ে দিই। এখন কি অতিরিক্ত দিবে? তো কি মনে করেন আপনি ফরজ ছেড়ে শুধু নফল নিয়ে দৌড়াইবেন, আল্লাহ আপনাকে খুব বেশি দিবে? না ভাই, কর্মচারী ভালোভাবে কাজ করার পর যদি অতিরিক্ত করে, অতিরিক্ত না করলেও ভালোভাবে কাজ আন্দাম দিলে দেখা যায় যে তার উপর সন্তুষ্ট হয়ে মালিক তাকে বোনাস দেয়। এখন সে যদি বলে তাহলে আমার প্রাপ্য আমাকে দিলেন, বোনাসটা তো এমনিই দিলেন, কালকে থেকে আর কাজ করবো না, খালি বোনাস দিয়েন, প্রাপ্য দেওয়ার প্রয়োজন নাই, দিবে না। তাই সারা রাত ইবাদত করব, ফজর নামাজ ছেড়ে দিয়ে? ফজর নামাজ ছেড়ে দিয়ে না। আল্লাহু আকবার। স্মরণ রাখা চাই, ঈশান নামাজ যেমন পড়ব, ফজরের নামাজও তেমন যেন পড়ি। ভাইয়েরা আমার রাগ করবেন না, আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজই পড়ি। আপনারা আসছেন 5 ওয়াক্ত নামাজে আসবেন, আল্লাহ আসার তৌফিক দান করলেন, আল্লাহ আসার তৌফিক দান করেন। দেখেন, অনেক বেশি ইবাদত করতে হবে। আমি যদি সারা রাত নফল ইবাদত করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না পারি তাহলে নবীজি বলেছেন ছোট ছোট বাচ্চারা যে মক্তবে যায় না, আপনারা শোনেন তো, মাহফিলে গেলে বাচ্চারা হাদিস শোনায় না, একটা হাদিস শুনেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মক্তবের বাচ্চাদের ভাষা এভাবে তারা তরজমা শিখে, তোমার দিনকে খাঁটি কর, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। শোনেন নাই? আমরা যারা ছোট সময় পড়েছি, আমরাও তো পড়েছি। এই অল্প আমল, নবীজি বলেছেন তুমি ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, ঈমানের সাথে অল্প আমলই করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমার আমলের মুখাপেক্ষী না, আমি আল্লাহ তোমার সেজদার মুখাপেক্ষী না, বাকি তুমি মুহাব্বতের সাথে করো, মুহাব্বতের সাথে করো। ভাই, মুহাব্বতওয়ালার সেজদাও সেজদা, মুহাব্বতওয়ালা আশেকের সেজদাও সেজদা, আর আপনি আবেদের সেজদাও সেজদা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলে, আরে আবু বকর, তোমার হিজরতের 3টা রাত আমাকে দিয়ে দাও, আমি ওমরের সারা জিন্দেগি তুমি নিয়ে নাও। কিসের কারণে? কিসের কারণে? মুহাব্বতওয়ালা যে, তোমার ওই হিজরতের 3 রাতের মুহাব্বত আর ইশক
আমার সারা জীবন কুরবান হয়ে যাবে। তাই বলি ভাই, স্বর্ণের টুকরাও দেখতে একটা টুকরা, আর লোহার টুকরাও দেখতে একটা টুকরাই। কই হলো লোহার টুকরা আর কই হলো স্বর্ণের টুকরা? আপনার সিজদাও সিজদা, আর আল্লাহ পাকের মোহাব্বতওয়ালা আশেকের সিজদাও সিজদা। তাই অল্প ইবাদত করেন, ইশক মোহাব্বতের সাথে করেন, ইনশাআল্লাহ আপনার অল্প ইবাদতের মাঝে মজা পাইবেন। চোখের পানি আসে না কেন? আসবে না কেন? আরে মোহাব্বত থাকলে, জ্বলন থাকলে, আপনার মুখে জাল লাগলে কিনা মুখে হু হু করবেন, চোখে পানি আসবে। আপনার মুখে জাল নাই, ইচ্ছা করে চোখে পানি আনতে পারবেন? হ্যাঁ, ভিতরে মোহাব্বতের আগুন যদি জ্বলে, আর বলতে হবে না, বান ধরতে হবে না, এমনিই চোখে পানি আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মোহাব্বতওয়ালা সিজদা দেওয়ার তৌফিক দান করেন। অল্প আমলই করব, কিন্তু ভালোবাসা মোহাব্বত পরিপূর্ণ ঈমানের সাথে করব। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলেন সবাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই অনুভূতি থাকবে তো? এই আপনি যখন কারো সাথে গরম ভাষায় কথা বলেন, আপনি যখন আপনার অধীনস্থ কর্মচারীকে ধমক দেন, তখন আপনি স্মরণ রাখবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন। একটা কথা, একটা প্রেসক্রিপশন, একটা ট্যাবলেট আপনার পুরা জিন্দগিকে উঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বাস এতটুকু। সে আমাকে থাপ্পড় দিয়েছে, এর বিনিময়ে আমিও কি তাকে থাপ্পড় দিব কি না আপনি একটু ভেবে নেন। এর আগে আমি তাকে থাপ্পড় দেই বা না দেই, শরীয়ত কি বলে না বলে এটা পরে, খালি এতটুকু ভিতরে রাখেন, এই মুহূর্তেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজে দাঁড়ালে যেমন আল্লাহ দেখেন, নামাজের বাইরে গেলেও আল্লাহ দেখেন। দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আমাদের বোঝানোর জন্য বলেন, ওই শিকারী ওত পেতে থাকে যেমন শিকারের প্রতি চোখের পলকও ফালায় না, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বান্দার দিকে এভাবে ওত পেতে চেয়ে আছে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। হ্যাঁ ভাই, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, পরিপূর্ণ ঈমান দান করেন। আরেকটা কথা, আমরা ধোঁকার শিকার হব না ভাই। অনেক ভাই আসছেন, বারবার তাদের কথা বলে, আমি দিলের আবেগ বুঝাতে পারতেছি না আপনাদেরকে। আল্লাহ আমার দিলের কথাগুলো আপনাদের দিলে পৌঁছিয়ে দেন, দয়া করে পৌঁছিয়ে দেন। দেখেন আমরা অনেকে বলি সারা বছর তো গুনাহ করছি, শবে বরাতের রাতে না আল্লাহ মাফ করে দেন, তো বাস এক রাতে এসে শবে বরাতের রাত সারা রাত কাঁদছি, পরের দিনের তো আবার নামাজও নাই, রোজাও নাই, ইবাদত নাই, আবার রমজানে কাঁদবে সে। লাইলাতুল কদরের জন্য রেখে দিয়েছে আর লাইলাতুল বারাআ, শবে বরাত আর শবে কদর, এই দুই রাতে কান্না করলে আল্লাহ মাফ করে দিবেন। আমি নিরুৎসাহিত করি না, অবশ্যই মাফ করবেন, অবশ্যই মাফ করবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই সজাগ তো? রিজিকের মালিক কে? আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, এটা আল্লাহ কোরআনে বলেছেন তো? আমার আপনার বিশ্বাস আছে তো? বিশ্বাস থাকার পরেও এক মুঠো রিজিকের জন্য, এক টুকরা রুটির জন্য আপনি সকাল বিকাল দৌড়ান কেন? আল্লাহর উপর ভরসা করে কি কেউ বসে থাকে না? রিজিক না আমার আল্লাহ দিবেন? রিজিক কে দিবেন? তাই বলে সকালবেলা কেউ ঘরে বসে থাকে? রিজিক তো ঘরে আসবেই, কেউ তার দোকানেও যায় না, অফিসেও যায় না, বাস রিজিক তো আল্লাহ খাওয়াবেনি, এইসবে বসে থাকেন। তাহলে দুনিয়ার এটা আপনি মানতেছেন রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, বাকি আল্লাহ আমাকে বসে থাকার আদেশ দেন নাই, আমার সাধ্যমতো আমার উপকরণ গ্রহণ করতে হবে। তাহলে এটা কেন মানেন না? আল্লাহ অবশ্যই রহমান, আল্লাহ অবশ্যই গফুর, আল্লাহ অবশ্যই সাত্তার, আল্লাহ ক্ষমা করবেন করবেন করবেন, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আমার আমলও করতে হবে। বাস শুধু আশা। আরে মুমিন মুসলমান, কাফের দুনিয়া তো কাফের নাস্তিকে ভরা, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েই কুল পাইবেন না? আমরা আল্লাহকে মানি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আপনার আশাটা সাধুবাদযোগ্য, কিন্তু আপনি শুধু আশাই করলেন, আপনি আশা আমল যে করলেন না। দেখেন আপনার ব্যাপারে নবীজি কি বলেন, তিরমিজির হাদিস, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবীজি বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনলো, আখিরাতের জন্য আমল করলো। নিজেকে চিনে বসে আছে না, আখিরাতের জন্য সে কি করে? আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বুদ হতভাগা সে যে নাকি আল্লাহর প্রতি আশা করে, শুধু আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, শুধু আশা, কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে। চলে কার অনুসরণে? নিজের প্রবৃত্তির অনুসরণে। আর আশা রাখে কার উপর? আল্লাহর উপর। নবীজি বলেছেন এটা সবচেয়ে হতভাগা, সবচেয়ে নির্বোধ।
তাই ভাই আশা করা এটা ভালো, তবে আশাটা আমলবিহীন না। আশাটা কি না? আমলবিহীন না। সূরা বাকারার মাঝে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের অর্থ, যারা ঈমান আনে, যারা হিজরত করে, এটা কখনকার সময়? মক্কা থেকে মদিনার হিজরত। এবং যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কয়টা কাজ? এই তিনটা কাজ যারা করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই শুধু আল্লাহর রহমতের আশা রাখতে পারে। তাহলে কাজ করে আশা রাখা না কাজ না করেই আশা রাখা? ইমাম গাজালি ইহইয়াউল উলুমের মাঝে এই আয়াত থেকে এভাবে ইস্তেদলাল করেছেন, যারা আমরা আমল করি না, শুধু বলি আল্লাহ গফফার, আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকে উনি বলেছেন তোমরা কোরআন উল্টি আয়াতটা পড়ে দেখো, আল্লাহ কাদের সম্পর্কে বলেছেন যে আমার রহমতের আশা রাখবে কারা? যারা ঈমান আনে, যারা হিজরত করে, যারা জিহাদ করে, মানে যারা আমল করে, ঈমান আনে এবং সব আমল করে, আল্লাহর আদেশ নিষেধ মানে, তারাই শুধু আল্লাহ পাকের রহমতের আশা রাখতে পারে। আল্লাহ সূরা হিজরের মাঝে নবীজিকে বলেছেন, এই নবী তুমি উম্মতদেরকে জানিয়ে দাও আমি আল্লাহর দুইটা সিফাত, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। তুমি আমার বান্দাদেরকে বলে দাও আমি আল্লাহ যেমন গফুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এমনভাবে আমি আল্লাহ পরাক্রমশীল, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক। দুইটাই জানায় দাও। তা আমাদের মাঝে দুটি দিক থাকতে হবে, বাস আল্লাহ গফফার, আবার আল্লাহ জব্বার। ঠিক আছে না ভাই? আমল করবো তো ইনশাআল্লাহ, ধোকার শিকার হব না তো? সবে বরাত আমার সব গুণ এমনি এমনি মাফ করে দিবে না, আমল করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটা হাদিস, আগামীকাল রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা। আমি বলেছিলাম শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন, বলেছিলাম না? ইমাম বুখারীর বর্ণনা, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আম্মাজান আয়েশা বলেন, নবীজি একটা কাজ শুরু করলে সাধারণত সেই কাজটা করতেই থাকতেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। নবীজি রোজা রাখা শুরু করলে লাগাতার রাখতেন, ভাবতাম কি রোজা মনে হয় আর ভাঙবেন না। নবীজি আবার রোজা ভাঙ্গা শুরু করলে লাগাতার ভাঙতেন, ভাবতাম কি মনে হয় আর রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা বলেন, তবে পুরা মাস রোজা রেখেছেন, 12 মাসে 1 মাস। বলেন কোন মাস? রমজান মাস। আর রমাজান ছাড়া আম্মা জান আয়েশা বলেন যে মাসে আমাদের নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। আমি বলেছিলাম শাবান মাসের শেষ দিকের 29, 28 এই 2 তারিখ বাদ দিয়ে 27শে শাবান পর্যন্ত রোজা রাখা সবচেয়ে ভালো আমল নবীজি রাখতেন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি কেন রাখতেন? ইমাম নাসাইর বর্ণনা, হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আপনি তো কোনো মাসে রমজানের পরে শাবান থেকে বেশি কোনো মাসে রোজা রাখেন না, এত রোজা শাবান মাসে কেন রাখেন? নবীজি বলেছেন 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার, ইয়াগফুলুন নাসু আনহু, ইয়াগফুলুন নাসু আনহু, এই মাস থেকে অনেক মানুষ অনেক গাফেল থাকে। বাইনা রজব ওয়া রমাদান, এই মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী। রজব হইল 4 মুহররম মাসের 1 মাস, সম্মানিত মাসের 1 মাস, এই কারণে রজবেরও গুরুত্ব আছে। রমাদান তো কোরআন নাজিলের মাস, এই কারণে তারও গুরুত্ব আছে। মাঝে গুরুত্বহীন হয়ে যায় কোন মাস? শাবান মাস। তাই আমি এই মাসে ইবাদত করি, রোজা রাখি। নাম্বার 2, ওহিয়া শাহরুন ওহুয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। বলে সারা বছরে আল্লাহর কাছে এই শাবান মাসে বনু আদমের আমলনামা পৌঁছানো হয়। আমি ইচ্ছা, আমার আশা যে আমার আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছানো হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। আমি কথা বুঝাতে পারলাম? এটা কি আগামীকালের রোজা বলতেছি না শাবান মাসের রোজা?
পুরা শাবান মাসের রোজা। তারপর আমি গত জুমায় বলেছিলাম, আমরা যারা শাবান মাসের পুরা মাস রোজা রাখতে পারতেছি না, তারা কমপক্ষে 3 দিন রোজা রাখি, আইয়ামে বীজের রোজা। হযরত আবু হুরায়রা এবং আবু দারদা দুজন সাহাবী বলেন, আমাদের দুজনকে নবীজি মৃত্যুর আগে 3টা জিনিসের ওসিয়ত করেছেন। আবু হুরায়রা বলেন আওসানি খলিলি, আবু দারদা বলেন আওসানি হাবিবি, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ আমাকে ওসিয়ত করেছেন। কয়টা জিনিসের? 3টা জিনিসের। এর মাঝে একটা হলো বিসালাসিন, একটা সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে কয়দিন রোজা রাখা? 3 দিন রোজা রাখা, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। আমি বলেছিলাম যে কোনো 3 দিন রোজা রাখলেই হয়, তবে সম্ভব হলে 13, 14, 15 তারিখে রোজা রাখা। আল্লাহর নবীজি ওনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন, ইয়া আবাজার সুম ইন কুনতা তাসুমু সালাসাতা ইয়ামিন মিনাশ শাহর ফাসুম, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো তাহলে সালাসাতা আশার ওয়া আরবাআতা আশার ওয়া খামসাতা আশার, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। বুঝে আসছে? আচ্ছা, এই 3 দিন রোজা রাখলে কি হবে? 3 দিন রোজা রাখলে কি হবে, কি পাবো আমরা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন সৌমুদ্দাহার, বলে প্রতি মাসে যে 3 দিন রোজা রাখলো, প্রতি মাসে যে 3 দিন রোজা রাখলো, কিয়ামতের দিন সে উঠবে এমনভাবে যে সে সারা জিন্দিগি রোজা রেখেছিল। আল্লাহু আকবার। প্রতি মাসে কয় দিন? 3 দিন যে রোজা রাখবে, কিয়ামতের দিন সে উঠবে কিভাবে? সে সারা জিন্দিগি রোজা রেখেছিল রোজাদার হিসাবে। আচ্ছা, আমি যদি সারা জিন্দিগি রোজা রাখি আমার কি হবে? ইমাম বুখারীর বর্ণনা, নবীজির সাহাবী সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, বলে জান্নাতে একটা দরজা আছে, সম্মানিত দরজা, সেই দরজার নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলু ফিহা মিনহা আস-সাইমুন, বলে যারা রোজাদার তারা শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহা আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, কিয়ামতের দিন সবার সামনে একটা এলান বাজতে থাকবে, একটা এলান বাজতে থাকবে, মুখরিত হবে পুরো এলাকা, এই রোজাদাররা কোথায়, এই রোজাদাররা কোথায়, এই রোজাদাররা কারা কারা আছো, এই রোজাদাররা কারা কারা আছো, এভাবে ডাকতে থাকবে। ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়াবে, সম্মানের দ্বারা দাঁড়াবে। তারপর তাদেরকে বলা হবে আপনারা যান। লা ইয়াদখুলু মিনহা আহাদুন গায়রুহুম, বলে রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা প্রবেশ করে ফেলবে, উগলিকা, সাথে সাথে রায়্যান নামক দরজাটার ফটক বন্ধ হয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহা আহাদুন, আর কেউ প্রবেশ করবে না। একটা হাদিসে রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করবে না, এই কথাটা নবীজি কয়বার বললেন? 3 বার। 3 বার। কত সম্মান দেখছেন! মানে এই দরজাটা শুধু তাদের জন্য, আর কেউ প্রবেশ করবে না। একবার বললেই তো হতো, একবার না, 2 বার না, কয়বার বলেছেন? 3 বার বলেছেন। না, তারা ছাড়া কেউ না। তুমি মুজাহিদ হইতে পারো, তুমিও না। তুমি কোরআন তেলাওয়াত হইতে পারো, তুমিও না। তুমি আলেম হইতে পারো, তুমিও না। রোজাদারদের সম্মানের জন্য আল্লাহ একটা ফটক রাখবেন। তো আপনি সারা জিন্দিগি রোজাদার হয়ে উঠবেন। তবে ভাই, বিশেষ করে যারা আমরা আগের 2 দিন রাখি নাই, এই যে আজকে রোজা রাখলাম না, এর আগের দিন রাখতে পারি নাই, তারা কমপক্ষে আগামীকালের রোজাটা রাখবো। আগামীকালের রোজার ব্যাপারে ইবনে মাজার হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা কানাত আল্লাইলাতু মিন নিসফি শাবান, যখন শাবানের অর্ধ রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা এই রাতটা জেগে জেগে ইবাদত করো, আর দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। তাই 15 শাবানের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যারা রাখতে পারি নাই, আমরা কমপক্ষে আগামীকালের রোজাটা রাখবো। আগামীকালের পাশাপাশি কেউ যদি 3 দিন রোজা রাখতে চাই, তাহলে সামনে যে কোনো 2 দিন রাখলেই 3 দিন হয়ে যাবে। বলেছিলামই তো 13, 14, 15, না রাখতে পারলে মাসের যে কোনো 3 দিন। তবে ভালো হয় সোম এবং বৃহস্পতি, এই বারগুলোকে লক্ষ্য রেখে রাখা। আচ্ছা ভাই, আলোচনা এ পর্যন্তই। তবে আজকের ইবাদত, আজকের রাতটা কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। গোলামি কিভাবে করব? নামাজের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে,
ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আর দোয়ার মাধ্যমে। বুঝাচ্ছে তো? দান সদগাও করতে পারি। নামাজের মাঝে সলাতুত তাসবির মর্যাদা এসেছে, আমরা যদি চাই সলাতুত তাসবিও পড়তে পারি, যে কোনো নফল নামাজ পড়তে পারি। সূরা ইখলাস এতবার পরে এত রাকাত পড়তে হবে, এগুলোর কোনো ভিত্তি নাই। সাধারণ নফলের মতো 2-2 রাকাত করে আমরা সারা রাত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। সবচেয়ে বেশি ভাই দোয়া করতে ভুলবো না, কারণ এ রাত্রে বান্দাকে আল্লাহ মাফ করবেন। তাই নিজের জন্য, মৃতদের জন্য দোয়া করতে থাকা। মনে থাকবে আমার কথাগুলো? তবে এই রাত কোনো অনুষ্ঠান না, এই রাত কোনো বিনোদন না, এই রাত কোনো উৎসব না ভাই আমার। দয়া করে হাতজোর করজোর অনুরোধ আপনাদের, এই রাত উৎসবের জন্য আল্লাহ দেন নাই। আতশবাজি, ফটকাবাজি এগুলো এমনিও জায়েজ নাই। আপনি আজকের রাতে এই গুনাহগুলো করবেন না, আলোকসজ্জা করবেন না, আপনার দোকান, আপনার বাড়ি, মাজার, কবরস্থান আলোকসজ্জা করবেন না। এগুলো উৎসবে হয়। এই রাত ইবাদত, এই রাত গোলামির জন্য। আর যেই রসমগুলো আমরা এমনি করি, রুটি, হালুয়া ইত্যাদি আত্মীয় স্বজনকে দেওয়া, তারপর কি গরিব মিসকিনকে খিচুড়ি ইত্যাদি খাওয়ানো, এগুলো ভালো কাজ। বাকি এ রাতকে কেন্দ্র করে এগুলো করবেন না। এগুলো করলে আসল মাকসাদ অর্থাৎ কান্নাকাটি করা, দোয়া করা, এগুলো ছুটে যাবে। দয়া করে ভাই অপসংস্কৃতির পিছনে না পড়ি, বিদআতের পিছনে না পড়ি, সুন্নাহ অনুসরণ করি, আল্লাহর রসুলের ফরমানকে মাথার উপর রেখে মেনে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দেন, পূর্বসূরীদেরকেও মাফ করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন।